অনেক ভালো আছো। আর আমি যেদিকে এখন যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি। আর এদিকে যে মাছ ভাজা হয়ে গেছে। সকালবেলা দেখলেই তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো বাজার থেকে। আর আমার কপালে একটা বেরিয়ে গেছে, খুবই ব্যথা। আর ওদিকে ছেলে ভাত খাচ্ছে, ভাত রান্না হয়ে গেছে। আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, তরকারি রান্না করব। মাছ দিয়ে, পাঙাশ মাছ দিয়ে আলু সিদ্ধ করে তরকারি করব। আর এতটাই গরম কি বলবো, আমার একদম ঘামাচি বেরিয়ে গেছে মুখ থেকে। দেখো একদম ঘামাচিয়ে ভরে গেছে। আর এই যে ছেলে ভাত খাচ্ছে, যে মুখে এখনো ভাত ভরে আছে। আর বর গেছে, মা গেছে, বাবা গেছে, সবাই মিলে গেছে জমিতে লঙ্কা তুলতে। তো লঙ্কার এখন তুলতে হবে, লঙ্কা বেচতে হবে। তো তার জন্য লঙ্কা তুলতে গেছে। অনেক লঙ্কা, তো তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি লঙ্কার ক্ষেতটা। তো যাই হোক, চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। রান্নাটা করে নিই, যে রান্না করছি একবার রান্না করার পরেই তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো। এখন 12:30 বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আমাদের বাড়ির উঠানটা আজকে পাকা হচ্ছে। তো মিস্ত্রি বাড়িতেই আছে, বাড়ির মিস্ত্রিকে দিয়েই পাকা করানো হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার। দেখো বাড়ির মিস্ত্রিকে দেখে নাও, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে এখন কাজ করবে। তো সকাল সকাল বললাম কাজটা করলো না। তো এখন এই যে দুপুর হয়ে গেছে, এখন লেগেছে কাজে। তো এত রোদ দেখো, কী যে হবে এই রোদের মধ্যে বুঝতে পারবে কাজ করতে গিয়ে। তো যাই হোক, ওরা তো এরকম রোদে গরমেই তো কাজ করে, তাই না? আমাদের বাড়িতে না হয় আমরা বলছি তো আরাম করবে, কিন্তু বাইরে যখন কাজ করে তখন তো রোদ গরমেই কাজ করে, তাই না? আর এদিকে দেখো ছেলের কিন্তু আজকে শরীরটা ভালো না, ওর কিন্তু জ্বর এসেছে। তো বন্ধুরা আজকে আমাদের এখানে দেখো রান্না হয়েছে ভাত, আর হয়েছে মাছ। এটা কী যে মাছ ভুলে গেছি, ও হ্যাঁ, তেলাপুয়া মাছ। তো আলু করলা দিয়ে তরকারি করা হয়েছে। আর এদিকে করা হয়েছে এই যে কাঠুরি ডাঁটার কি সর্ষে বাটা করে। আর এদিকে যে ওর একটু খিদা পেয়ে গেছে, অনেকটাই কাজ টাজ করলো ওদিকে। তারপরে আমি এদিকে যে ওকে ভাত দিয়ে দিচ্ছি। আর আমরা সকালবেলা একবার খেয়ে নিয়েছি, তো ও খায়নি, ওকে এখন যে ভাতটা দিয়ে দিব। তো চলো খেয়ে নিক। এত গরম কি আর বলবো, ম্যাগ হচ্ছে। একবার রোদ বাড়াচ্ছে, আবার মানে মেঘ হয়ে যাচ্ছে। আর এদিকে যে ও খাচ্ছে, এদিকে যে ঘুম থেকে উঠে বসে আছে। আমার দিকে যে এখন উপরে ফ্যান চলছে, বসে আছি। আর কি বলবো, রোদ দেখো, এখন আর রোদ নেই, একটু পর আবার কি রোদ বেরোবে। একদম মেঘ হয়ে আছে। ঠান্ডা ধারাই করবে, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে ভাবো। আর আমার মুখে যে এগুলো কি সব বেরিয়েছে। আর এখানে একটা কি বেরিয়েছে, মানে গোটা মুখে কি সব বেরিয়েছে। তো যাই হোক চলো, এই দেখো আমাদের সোনুটার শরীর ভালো না, জ্বর আসছে। একদমই মন ভালো না, মুখ চোখ একদম শুকিয়ে গেছে। এটা জ্বর আর সর্দি সারছে না কালকে রাত থেকে। জ্বর আর সর্দি আজকে সকালবেলা শুধু খ্যান করছিল। ঘুমিয়ে এখন এই যে ঘুম থেকে উঠলো। এখন ওই যে মুখগুলো কেমন। এদিকে ওর মশলা মাখাতে বাবা আসলো মাঠে থেকে। এসে এই যে দেখো দুজন মিলে কাজে করতে লেগে গেছে, বসে পড়ছে বলছি। তো জামাই আর শ্বশুর মিলে দেখো কাজে লেগে পড়েছে। আর এদিকে মাও পরে এসে হেল্প করলো। তো হেল্প করছিল, পরে কিন্তু আমিও হেল্প করেছি অনেকটাই, আমিও মশলা মাখিয়ে দিয়েছি। তো দেখো অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে, তাই না? তো আস্তে আস্তে হবে। বাড়ির কাজ অত পাড়াপাড়ি নেই, ও একটু করে বসছে, একটু করে করছে। আর এদিকে ছেলের কাণ্ড দেখো, বাবার এই কাজ দেখে ওরও এখন করতে হবে। তো ওরও এখন শরীর ভালো না, তো সেদিকে কোনো নেই, কিন্তু ওর এখন কাজ করতে হবে। গিয়ে দেখো বসে পড়লো, গিয়ে বাবার সঙ্গে কাজ করছে। তো দেখো তোমাদের দাদাভাই তোমাদের সবাইকে হাই করে দিল। আর এদিকে যে ও এখন চাচ্ছে শুধু বারবার যে বাবা দাও দাও, এই যে ওকে দিয়েছে। কি করছো অভি? কাজ করছো? ঢালাই করছো? ঢালাই করছে ও। ঠিক আছে, কাজ করো তাহলে। আমরা বসে থাকি ফ্যানে, তুমি কাজ করো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাজ করো, আমরা বসে থাকি। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বিকালও বলা যায় না, ঠিক সন্ধ্যা লেগেই গেছে। ওই দেখো ওদিকে তুলসী থানের ওই পারে দেখো তোমাদের দাদাভাই কাজ করছে। তো ঢালাইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সামনে। আর ওখানেও ওই যে পাকার মাটির ঘরের ধারিটা বেঁধে দিচ্ছে, নয়তো ভালো লাগছিল না। আর আমাদের এদিকে রাজাটা দেখো চিল্লাচ্ছে, তো ওকেও খেতে দিতে হবে। এদিকে চলো ভয়েসটা তোমাদের সঙ্গে আগে কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো কে যেন পায়ের ছাপ দিয়ে দিয়েছে, তো ওর উপরে তো আবার ঘলা মারা হবে। আর এদিকে দেখো ওই যে কাজ করছে। আর একটা কথা কি জানো তো, আমাদের এখানে না অনেক ইট, আর আমাদের বাড়ির ওখানে, আমার শ্বশুরবাড়ির ওখানে একটা ইট পাওয়া যায় না।
তুমি যদি 2-3 মানুষও খোনো না, তাও একটা ইট পাওয়া যাবে না। আর এখানে দেখো কত ইট, এই ইট দিয়ে এই যে এই সামনেরটুকু ঢালাই করে দিবে। আর এদিকে দেখো আমার একটা ফোড়া বেরিয়েছে মাথাতে, কালকে অতটা বড় ছিল না, আর আমার মুখে কোনোদিন এরকম বেরোয়নি, এবার প্রথম বেরিয়েছে। এতটাই ব্যথা কি বলবো, আমার পুরো মাথাটা ব্যথা করছে। তো সেই জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। তো এই দেখো এদিকে ঢালাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওই যে বিকালবেলা সবাই জল টল আনতে গেছে মায়েরা। আর চলো বন্ধুরা, আজকে তো যে কোনো রকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারাদিনের ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।